ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কিন্তু এখন একটা বড় ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নিই ব্রেকিং নিউজটা কোন কোম্পানিকে নিয়ে। ব্রেকিং নিউজটা কিন্তু টাটা মোটরসকে নিয়ে। তো টাটা মোটরস রিসেন্টলি দেখতে পাচ্ছি কিন্তু আমরা রিসেন্টলি মোটামুটি 2020 পর থেকে যে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। 60 টাকা শেয়ার, অর্থাৎ 2020-তে 60 টাকার শেয়ার, সেই শেয়ার কিন্তু এখন 1000 টাকা ছুঁই করছে। তো সেই টাটা মোটরসকে নিয়ে কিন্তু একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, ব্রেকিং নিউজটা হচ্ছে এটাই যে টাটা মোটর কিন্তু ডিমার্জ করতে চলেছে, তার বিজনেসটাকে ডিমার্জ করে কিন্তু সেপারেট দুটো বিজনেস কিন্তু তৈরি করতে চলেছে, যেটা লিস্টেড হবে। তাহলে বোঝা গেল যে টাটা মোটর দুটো কোম্পানি, টাটা মোটরকে ভেঙে কিন্তু দুটো কোম্পানি হতে চলেছে। চলুন দেখে নিই দুটো কোম্পানি কী কী। এই যে নিউজটা না, এটা কিন্তু অফিসিয়াল নিউজ, যেখানে কিন্তু বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে এই ডিমার্জটাকে। ঠিক আছে, এটা মন্ডের খবর, অর্থাৎ আজকের খবর, একদম অফিসিয়ালি খবর, কোনো রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর নয়। যেখানে কিন্তু টাটা মোটরস বলছে যে তাদের বিজনেসটাকে দুটো সেপারেট লিস্টেড কোম্পানি করবে। একটা এন্টিটি কি, একটা এন্টিটি হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলস, অর্থাৎ টাটা মোটর দুটো ভাগে ভাগ। টাটা মোটরের মধ্যে কমার্শিয়াল ভেহিকেলস বলুন, প্রাইভেট ভেহিকেলস বলুন, ইলেকট্রিক ভেহিকেলস বলুন বা জেএলআর বলুন, সব কিছু রয়েছে। তো কমার্শিয়াল ভেহিকেলসকে কিন্তু আলাদা করতে চলেছে টাটা মোটর। এবং আরেকটা কি হবে, আরেকটা হবে হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলস বলুন, তার সাথে ইলেকট্রিক ভেহিকেলস বলুন বা জেএলআর ভেহিকেলস বলুন, এইটা আর কমার্শিয়াল ভেহিকেলস দুটো কিন্তু পুরো আলাদা হতে চলেছে। এই যে প্রাইভেট ভেহিকেলস আর কমার্শিয়াল ভেহিকেলস, এই দুটো যে আলাদা হওয়ার কথা কিন্তু 2022-এর প্রথম দিক থেকেই শোনা যাচ্ছিল। তারা যদি এই যে ডিমার্জ করার পিছনে কারণ কি বলছে, যে তারা বলছে যে স্ট্রং গ্রোথ দেখা যাচ্ছে তাদের এই বিজনেসের লাস্ট ফিউ ইয়ার। ওকে, এবং এই ইলেকট্রিক ভেহিকেলস বলুন কি কমার্শিয়াল ভেহিকেলস বলুন বা জেএলআর বলুন, কন্টিনিউয়াসলি কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এবং কোম্পানি বলছে এই যে ডিমার্জার হচ্ছে না, এই ডিমার্জার হেল্প করবে দেম বেটার ক্যাপিটালাইজ অন দ্য অপরচুনিটিস প্রোভাইড বাই দ্য মার্কেট বাই এনহ্যান্সিং দেয়ার ফোকাস অ্যান্ড এগিলিটি। যেটা কিন্তু তারা বলছে এমপ্লয়ীদের জন্য বেটার হবে, শেয়ার হোল্ডারদের জন্য বেটার হবে এবং কাস্টমারদের জন্য কিন্তু বেটার হবে। এটা কে বলছে? এটা বলছে কিন্তু টাটা সন্সের যে চেয়ারম্যান, তিনি বলছেন, এন চন্দ্রশেখরন। এই যে ডিমার্জারের প্রসেসটা হবে না, সেটা কিন্তু এনসিএলটি স্কিম এগ্রিমেন্ট ফর দ্য ডিমার্জার শ্যাল বি প্লেসড বিফোর দ্য কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর। কাদের অ্যাপ্রুভালের পর? বলছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পর, ক্রেডিটারদের অ্যাপ্রুভালের পর এবং রেগুলেটরদের অ্যাপ্রুভালের পর কিন্তু সেটা করবে। এবং এটা করতে মোটামুটি কতদিন সময় লাগবে? 12 থেকে 15 মাস। তাহলে মোটামুটি বোঝা গেল যে টাটা মোটরের এখন ভেঙে দুটো সেগমেন্টে হতে চলেছে, সেটা 12 থেকে 15 মাস সময় লাগতে পারে। কার কার অ্যাপ্রুভালের পরে? শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে, ক্রেডিটরদের অ্যাপ্রুভালের পরে এবং রেগুলেটরের অ্যাপ্রুভালের পরে। বোর্ড কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কমার্শিয়াল ভেহিকেলস এবং প্রাইভেট ভেহিকেলসের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলসও থাকবে এবং জেএলআরও থাকবে। এটা কিন্তু টাটা মোটরের জন্য একটা ভালো খবর বলতে পারেন, যেখানে যারা শুধু ইলেকট্রিক ভেহিকেলসের উপর মাথায় রেখে হচ্ছে বিজনেস করতে চান বা শেয়ার টাকা লাগাতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান, তারা কিন্তু অনলি ফর এখন প্রাইভেট ভেহিকেলসের ওপরই আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। যাদের মনে হয় যে কমার্শিয়াল ভেহিকেলস ভালো করতে পারে, তো তাহলে তারা কমার্শিয়াল ভেহিকেলসের ওপর ইন্ডিভিজুয়ালি টাকা লাগাতে পারবেন বা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পুরো দুটো অপরচুনিটি কিন্তু ভালো অপরচুনিটি আসতে চলেছে টাটা মোটরের কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, কারণ কি কোম্পানিটা অলরেডি কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। আজকের দিনে দেখলে দেখা যায় কোম্পানিটা সামান্য পজিটিভ আছে। ওকে, আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 6% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 61% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 124% রিটার্ন দিয়েছে। যেটা একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে সিও তাদের বলছিল যে কন্টিনিউয়াসলি কিন্তু কয়েক বছর ভালো পারফরমেন্স করছে। দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 445% রিটার্ন দিয়েছে। অরিজিনালি রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 1300% কিন্তু রিটার্ন দিয়েছে 2020 পর থেকে। কেন দিয়েছে? কারণ ইলেকট্রিক ভেহিকেলসের ওপর কোম্পানিটা কাজ করছে, আর বর্তমানে কিন্তু নাম্বার 1 কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসের ইন্ডিয়ার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বিজনেস যদি সেপারেট হয়, তাহলে কোম্পানিও কিন্তু ইন্ডিভিজুয়ালি ফোকাস করতে পারবে এবং ভালো পারফরমেন্স করবে, এটা আশা করা যায়। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, 21,700 হচ্ছে কোম্পানির রিজার্ভ রয়েছে। 3 বছর আগে যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে কত? 18,290 করোড়, তারপরে 19,100, সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে কত? 21,700। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ বাড়াচ্ছে। আমরা যদি লং টার্ম বোরিং দেখি, দেখুন লং টার্ম বোরিং আছে কত? 10,445 করোড়। দেখুন সেটা আগে 3 বছর আগে 16,000 ছিল, 14,000 হয়েছে, এখন 10,000।
তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বোরোয়িং নিচে নামাচ্ছে। আর টাটা গ্রুপের কোম্পানি, মাথায় রাখবেন, কোম্পানি বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু বোরো নিয়েছে, এবং কোম্পানি বোরো নিয়েছে বলেই তার বিজনেস এক্সপ্যান্ড হয়েছে এবং কোম্পানি নাম্বার 1 কোম্পানিতে পরিণত হয়েছে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে। আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখাবে কত 8,400 করোড়ের মতন শর্ট টার্ম বোরোয়িং আছে। শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে কিন্তু 1414 করোড়ের মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কত 3 বছর আগে 30,000, তারপরে সেটা 47,000টা 66,000। তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে। আমরা 3 বছর কেন দেখছি? কারণ 2020 থেকে কোম্পানির মধ্যে দম এসছে। কেন এসছে? ইলেকট্রিক ভেহিকেলসে নিয়ে কাজ করছে এবং কোম্পানি ভালো কাজ করছে 2020 পর থেকে। যদি প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 3 বছর আগে মাইনাস ছিল, -2,300 করোড়, সেটা -1300, এবং কোম্পানি কিন্তু তারপরে প্লাসে এসছে, 2728 করোড় কোম্পানি প্লাসে এসছে। তাহলে কোম্পানি কিন্তু বিজনেসটাকে বাড়াচ্ছে বলেই কোম্পানি প্লাসে এসছে, এবং তার জন্য কিন্তু কোম্পানির যে শেয়ার সেটা রকেটের মতন ছুটেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 46.4% স্টেক হোল্ড করছে, এফআইস 18.6% স্টেক হোল্ড করছে, এবং ডিআইএস কিন্তু 17.4% স্টেক হোল্ড করছে। পাবলিক কতটা? পাবলিক কিন্তু 17.6%। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে 82%-এর উপরে স্টেক হোল্ড করছে, যেটা যে কোনো কোম্পানির পক্ষে কিন্তু হেলদি। দেখুন ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখলে দেখা যাবে কিন্তু মিউচুয়াল ফান্ড 10%-এর উপরে স্টেক হোল্ড করছে। 43টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কিন্তু এসবিআই 2.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, এক্সিস মিউচুয়াল ফান্ড 1.26% স্টেক হোল্ড করছে, ইউটিআই মিউচুয়াল ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরকে দেখলে দেখা যাবে কিন্তু 18% স্টেক হোল্ড করছে, যেখানে 791টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। এবং যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন, তাহলে 5.95% স্টেক হোল্ড করছে, 34টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এবং এলআইসি একাই কিন্তু 3.03% স্টেক হোল্ড করছে। তাহলে এতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর কেন স্টেক হোল্ড করছে? কোম্পানিটার মধ্যে দম আছে। দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 3,61,000 কোম্পানির মার্কেট ক্যাপ। কোম্পানি কিন্তু এখন নাম্বার 1 কোম্পানি অটো সেগমেন্টে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে। দেখুন পি রেশিও দেখলে দেখা যায়, পি রেশিও কিন্তু এখনও অ্যাট্রাকটিভ প্রাইস রয়েছে 17.9%, যেটা একটু আগে বললাম মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু টাটা মোটর এখন নাম্বার 1 কোম্পানি, এবং তারপরে কে রয়েছে? তারপরে কিন্তু মারুতি রয়েছে। আমরা যে পিএনএল দেখেছিলাম সেটা 2023-এর মধ্যে। এটা দেখুন ডিসেম্বর 2023 7,494 করোড় কোয়ার্টারলি দেখছি, কিন্তু তার আগের কোয়ার্টারে 4,600, 4,700, 4,700টা তার আগের কোয়ার্টারে 3,200। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি এই সময়টা থেকে প্রফিট জেনারেট করছে, এবং জেনারেট করতে করতে সেই প্রফিটটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস। কেন বাড়িয়েছে? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে। দেখুন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 বছরে 6%, 5 বছরে 3%, 3 বছরে 10%, 3 বছর 2020 থেকে লাস্ট ইয়ারে কিন্তু 33%। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 10 বছরে মাইনাসে ছিল, 5 বছরেও মাইনাসে ছিল, 3 বছরে প্লাসে এসছে 31%, কারেন্ট ইয়ারে কিন্তু 496% প্রফিট করেছে। তাহলে লাস্ট প্রফিট কেন বেড়েছে? কারণ কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, এবং কোম্পানি যে কাজ করছে সেই কাজ কিন্তু ভালো করছে। দেখুন স্টক সিজার কত, অর্থাৎ শেয়ার হোল্ডারদের কীরকম বানিয়ে দিয়েছে। দেখুন 10 বছরে 9%, কিন্তু 5 বছরে 39%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে কিন্তু 131%। তো কোম্পানি কিন্তু লাস্ট 3 বছরে এরকম ভালো প্রফিট করেছে বলে 5 বছরে কিন্তু 9% শো করছে। তাহলে স্যার অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে যেসব প্যারামিটারগুলো আমরা দেখলাম, তাতে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করছে। ইভেন তাই জন্যই কিন্তু কোম্পানির যে সিও, তিনি কিন্তু এই কোম্পানিকে ডিমার্জারের কথা বলছে, এবং কমার্শিয়াল ভেহিকেলস এবং প্রাইভেট ভেহিকেলস এই দুটোকে কিন্তু আলাদা বিজনেসে মানে আলাদা লিস্টেড করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি মনে হয় যে কমার্শিয়াল ভেহিকেলস ভালো করবে, তাহলে আপনি কমার্শিয়াল ভেহিকেলসে যেতে পারেন। যদি আপনার মনে হয় যে না ইলেকট্রিক ভেহিকেলস ভালো করবে বা প্রাইভেট ভেহিকেলস ভালো করবে, তাহলে আপনি প্রাইভেট ভেহিকেলসে যেতে পারেন। যেখানে কিন্তু এখন যদি বলেন, তাহলে কোম্পানি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে ভালো কাজ করছে, এবং ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। এখন বর্তমানে কম্পিটিটর বলে কেউ নেই, কোম্পানিটা কিন্তু একাই 80 থেকে 85% মার্কেট শেয়ার ইলেকট্রিক ভেহিকেলসের ক্যাপচার করে রেখেছে, যার ধারে পাশে কিন্তু কেউ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি যদি আপনি মনে করেন যে আপনি ইলেকট্রিক ভেহিকেলসের গ্রোথে সামিল হবেন টাটা মোটরসে, তাহলে কিন্তু আপনি ইলেকট্রিক ভেহিকেলসে সামিল হতে পারবেন। এই সুযোগ কিন্তু কোম্পানি করে দিচ্ছে। তো এটা একটা ব্রেকিং নিউজ। অবভিয়াসলি কোম্পানি ভালো করছে, ভবিষ্যতেও ভালো করবে। টাটা গ্রুপের কোম্পানি, ট্রাস্ট একটা থাকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছিল আলোচনা। দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম, একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরলাম। তো এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।